হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো প্রিয়া লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, কারণ আজকে আমি চলে যাব। মানে বাবার বাড়িতে ছিলাম অনেক দিন, তো আজকে শ্বশুরবাড়ি চলে যাব। সকাল সকাল ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছি। যা ছিল সব কিছুই গুছিয়ে নিয়েছি। জামা কাপড় যা ছিল সব ব্যাগপত্রে ভরা হয়ে গেছে প্রায়, আর যেটুকু ছিল সেটুকু বসে বসে গুছিয়ে নিচ্ছিলাম। তো অনেক দিনই তো থাকলাম, আর কতদিনই বা থাকবো। আর আশেপাশের লোকজনও হয়তো এই থাকাটাকে ভালো চোখে দেখে না। মানে বিয়ের পরে একটা মেয়ে যদি বাবার বাড়িতে এসে বেশি দিন থাকে, পাশের লোকেরা ভালোভাবে দেখে না। অনেক খারাপ কথা বলে, বা অনেক মানে সামনে না বললেও পেছনে বলে। যাই হোক, লোকে কি বললো তাতে কিছু যায় আসে না। আমি তো জানি আমি কি, সেটাই বড় কথা। তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, মানে এখনও বাড়ি নেই, তার জন্যই বাড়িতে কিছুদিন ছিলাম। তো অনেক দিন থাকলাম, তাই আজকে আবার চলে আসবো। মানে আমার শাশুড়ি নিতে আসবে আমাকে। মানে গতকাল রাতে ভেবেছিলাম চলে আসবো, তাই মা আসছে নিতে। তাই রেডিমেডি হয়ে সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে পূজার, আর আমারও স্নান হয়ে গেছে। তো ওর সাথে একটু বক বক করছিলাম, বাড়ি চলে যাব তাই। আর ওদিকে মা রান্নাবান্না সব শুরু করে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা আসবে বলে। তো রান্নাবান্না মার প্রায় হয়ে গেছিলো। পূজার সাথে একটু বক বক করার পরে রান্নাবান্না মা কমপ্লিট করলো, খাওয়া দাওয়া করলাম। আর আমার শাশুড়ি মা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে বিকেল হয়ে গেছিলো। তাই সন্ধ্যাবেলা একটু গেছিলাম ইস্কনে ঘুরতে। তো শনিবার দিন আর বাড়ি আসিনি, এসেছি রবিবার সকালে। তো ইস্কনে ঘুরতে গেছিলাম আমি, আমার শাশুড়ি মা, আর আমার একটা ননদ আছে ওই যে পাশে লাল জামা পরে ও। তো দেখতে দেখতে সকালে হয়ে গেল। মা ব্যাগ নিয়ে আগে আগে যাচ্ছে, আর আমি তার পেছনে। আমরা টুকটুকিতে উঠে পড়েছি। ভিডিও অফিস থেকে যাব ছোট ব্রিজ। তো ছোট ব্রিজ থেকে একটুখানি হেঁটে গিয়ে স্টেশনে থেকে ট্রেন ধরবো। 7:30টায় গেদে লোকাল ট্রেন আছে। আমার বাড়ি যেহেতু মাঝদিয়াতে শ্বশুর বাড়ি, তাই গেদে লোকালেই যাব। তো দেখো, মনটা ভালো নেই, তবুও এখন আমরা চলে এসেছি ছোট ব্রিজের সামনে, মানে ছোট ব্রিজে। এটা চুন্নি। ওই আমাদের ওখানে যেরকম চুন্নি আছে না বাঁশের ব্রিজে, ওরকম। দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম, প্রায় বাড়ির কাছাকাছি। তারকনগর স্টেশন ছেড়ে অনেকটাই চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে মাঝদিয়াতেও ঢুকে যাব। চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। তো উঠে দাঁড়ালাম, কারণ নামতে হবে, সময় হয়ে গেছে। আর অনেক দিন পর আবার সেই মাঝদিয়া স্টেশনে নামছি, ভালো লাগছে। দেখতে দেখতে চলে আসলাম কৃষ্ণকালী মন্দির। তো এটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার এখানে পুজো হয়, কীর্তন হয়। তো আগে প্রায়